আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়, যার মধ্যে বিষধর এবং অবিষধর উভয় রয়েছে। এই সাপগুলো নানা পরিবেশে বাস করে, যেমন বন, নদী, পাহাড় এবং মানুষের আবাসস্থলে। আজকে প্রথমে আমরা জানব কিংকোবরা সাপ সম্পর্কে। কিংকোবরা বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ। বিশ্বের সবচেয়ে বড় সাপ সাধারণত বনাঞ্চলে পাওয়া যায়। এদের কামড় অত্যন্ত বিষাক্ত এবং প্রাণঘাতী হতে পারে। বাংলাদেশি কোবরা বা গোখরা বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটি বিষধর সাপ। কালো এবং হলুদ রঙের মিশ্রণ থাকে। গ্রামীণ এলাকায় প্রায়শই দেখতে পাওয়া যায়। কালনাগিনী বা বাংলার ক্রাইট। এই সাপটি কালো এবং সাদা ডোরা দাগযুক্ত। রাতে সক্রিয় থাকে এবং সাধারণত মানুষের কামড়ানোর ঝুঁকি থাকে অনেক। এর বিষ অত্যন্ত শক্তিশালী। রাসেলস ভাইপার সাধারণত মাঠে ও উঁচু ঘাসে পাওয়া যায়। এর চামড়ার বাদামি এবং হলুদ রঙের দাগ থাকে। এর কামড় অত্যন্ত বিষাক্ত এবং তীব্র যন্ত্রণাদায়ক। সিসি প্রধানত বাংলাদেশের শুকনো অঞ্চলে দেখা যায়। ছোট আকারের হলেও এরা খুবই বিষাক্ত। সাধারণত যেসব সাপ বিষধর সেসব সাপ সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত, এবং তাদের যদি আপনারা দেখে থাকেন বা আপনার আশেপাশে যদি থেকে থাকে, তাদের থেকে সতর্কভাবে অবস্থান করবে। এবার আসুন অবিষধর সাপ সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই ধরা সাপ বাংলাদেশে সাধারণত গ্রাম অঞ্চলে পাওয়া যায়। মানুষের জন্য ক্ষতিকর নয় এবং সহজেই চিহ্নিত করা যায় লম্বা শরীর এবং বাদামি রঙের জন্য। অজগর বিশ্বের অন্যতম বড় সাপ। এদের কামড় বিষাক্ত নয়, কিন্তু এরা শিকড়কে গুটিয়ে ধরে চেপে মেরে ফেলতে পারে। শঙ্খিনী প্রধানত জলাশয়ে এবং ধান খেতে দেখতে পাওয়া যায়। এদের খাদ্য তালিকায় মাছ এবং ব্যাঙ থাকে। কাঠগোলা সাধারণত বনাঞ্চলে পাওয়া যায়। এর রং ধূসর এবং বাদামি হয় এবং এতে তির্যক রেখা থাকে। চন্দ্রবোরা এরা সাধারণত গাছে বাস করে এবং ছোট পোকামাকড় খায়। এরা খুবই চঞ্চল প্রকৃতির এবং দ্রুতগামী হয়। কিভাবে অবিষধর সাপ থেকে নিজেকে নিরাপদ রাখা যায় সে বিষয়ে অবশ্যই আমাদের জেনে রাখা উচিত। যেখানে সাপ থাকতে পারে সেখানে সাবধানে চলাফেরা করুন। অবিষধর সাপ এবং বিষধর সাপের মধ্যে পার্থক্য থাকলে নিরাপত্তা বাড়ে। কোনো সাপ কামড়ালে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেওয়া উচিত। যদিও সাপটি অবিষধর মনে হয়, অবিষধর সাপগুলি নিরাপদ হলেও সাপ সম্পর্কে যথাযথ গুরুত্ব থাকা। বাংলাদেশে অসংখ্য প্রজাতির সাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে থাকে এবং সেই সাপগুলোর মধ্যে যে সাপটি আপনাকে কামড়াবে বা কামড়ানোর প্রবণতা দেখা যায়, সেই সব সাপের মধ্যে প্রজাতি চেঞ্জ হতে পারে এবং রং পরিবর্তন হতে পারে। আপনি হয়তো বুঝতে নাও পারেন যে এই সাপটি বিষধর নয়। অবশ্যই আপনাকে নিকটস্থ হসপিটালে যেতে হবে এবং সেখানে জরুরিভাবে আপনাকে চিকিৎসা করতে হবে। ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি সুস্থ হয়ে উঠবেন। কোনো প্রকার ওঝা বা ব্যক্তিগতভাবে চিকিৎসা করার চেষ্টা করবেন না। ধন্যবাদ বন্ধুরা। আলোর কাছের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।